হ্যালো বন্ধুরা, নীলিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো তার জন্য পটলগুলো হালকা করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে পটলগুলো নামিয়ে নিব। এই পটলের রেসিপির কিন্তু অভাব নেই, আর পটলটাও অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়। পটল ভাপা, পটল রান্না, পটল ভর্তা, তারপরে হলো পটলের যে ছালটা থাকে ওটাও কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায়। যাই হোক, তারপরে আমি আলু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তো আলুগুলো নামিয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দেব এই যে চিংড়িগুলো। তো চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছ সবার পছন্দ কিনা জানি না, কিন্তু আমার তো খুবই পছন্দের একটা মাছ। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে চিংড়ি মাছের যে কালারটা আসবে সেটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে। এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। আর মোটামুটি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই চিংড়িগুলো নামিয়ে নেব। আমি একটা পেস্ট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, আর আদা বাটি হবে, আর সরষা আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি তেল, আর দুটো দারচিনি, দুটো লং, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। তো পেস্টটা যখন লাল হয়ে গেছে, এই যে দেখুন, এখন আমি এই যে পেস্ট যে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। তো পেস্টটা দিয়ে আবার পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে, নয়তো আবার কাঁচা গন্ধ থাকবে। তো সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে, আর বিশেষ করে ইলিশ মাছ যদি সর্ষে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে কষানো হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, মানে বাড়িতে বানানো মশলা 1 চামচ। তো এগুলো দিয়ে আবার আমি পেস্টটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, বেশি কষানো যাবে না আবার, তাহলে কিন্তু আবার পোড়া পোড়া একটা গন্ধ এসে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল, তারপরে আলু আর চিংড়িগুলো। তো সবগুলো দিয়েই আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার সবজি, তারপরে হলো মাছ, এগুলো উপকরণটা কিন্তু একটা বেশি ছিল, তার জন্যই আবার আমি মশলা একটু বেশি বেশি দিয়েছি। তো যে পরিমাণে সবজি থাকবে ওই হিসাবেই কিন্তু মশলাগুলো দিতে হবে, নয় কিন্তু আবার ভালো লাগবে না খেতে। যাই হোক, কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব জল। তো জলটার পরিমাণও আমি অল্প অল্প করেই দিচ্ছি যাতে আবার বেশি না হয়ে যায়। আর যেহেতু সবজিগুলো আমি ভেজে নিয়েছি, তো এগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গেছে, তার জন্য আমি জলের পরিমাণটা একটু কমে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার আমি দেখছিলাম যে আলুটা আমার সেদ্ধ হচ্ছে কি না, তাই চেক করে নিচ্ছিলাম। রেসিপিটা কিন্তু আমি ফেসবুকে থেকে দেখেছিলাম, আর দেখেই আমি রান্না করেছিলাম। তো প্রথমবার যখন রান্না করেছিলাম খুবই ভালো লেগেছিল। তারপরে এটা হলো আমার দ্বিতীয় দিন রান্না করা, যখন আমার বাড়িতে মেহমান গিয়েছিল তখন আমি রান্না করেছিলাম। তো সবাই খেয়ে কিন্তু খুবই পছন্দ করছিল। তো রান্নাটা দেখতে কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে বস্তু দেখতেও সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয়, আর যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতে একদম মুখেও ইচ্ছা যায় না। যাই হোক, একদম লাস্টে কিন্তু আমি এখানে দিয়েছি হাফ চামচ গরম মশলা। দেওয়ার পর আমার সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর ভিডিওটা যদি অল্প পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।